এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এরপরে কোরআনের মাকে পড়বে। কোরআনের মা কি? উম্মুল কিতাব সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়বে, কারণ এই যে ব্যক্তি এই সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। হ্যাঁ, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এরপরে তোমার কোরআন থেকে যেখানে মন চায় পড়ো, হ্যাঁ, যেখানে মন চায় পড়ো, যেখান থেকে ইচ্ছা পড়ো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। মুজাম্মিল 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা কোরআনের যেখান থেকে ইচ্ছা পড়ো, অসুবিধা নাই। এখন আমরা নিয়ম বানাইলাম যে যদি আগে নাস পড়েন তাইলে কিন্তু হইল না, আগে ফালাক করা লাগবে, কারণ নাস শেষের সূরা। বলে কি বলে না? নাস আগে নাজিল হয়েছে না ফালাক আগে নাজিল হয়েছে, এই খবর তো তার নাই। এখন নাজিলের দিক থেকে যদি আপনি ধরেন তাও তো মেলে না। কিন্তু তোমরা এটা কেমনে মিলাইলা? কয় যে কোরআনের বাকারা থেকে মিলে আসছে, বড়টা পড়লে ছোটটা, ছোটটা পড়লে বড়টা পরে পড়া যাবে না, আইন বানায় নিয়েছে। অথচ আল্লাহ রাসূল বলতেছে কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তোমরা পড়ো, যেখান থেকে সহজ মনে হয় পড়ো। আচ্ছা, এবার আসেন, অনেক ইমাম সাহেবকে দেখবেন সূরা ফাতিহা পাঠ করে যখন জেহরি সালাতে থাকে আস্তে আস্তে থেমে থেমে সুন্দর করে পাঠ করে, অন্য একটি সূরাও পরে আরো সুন্দর করে, মানুষকে বোঝায় যে আমি অনেক বড় কারি, হ্যাঁ, আমি অনেক বড় আলেম। আমি নিজে একজনের তেলাওয়াতে ফিদা ছিলাম, খুব ভালো লাগতো তার তেলাওয়াত, আমি তার পিছনে সালাত আদায় করতাম, তাকে অনেক ভালোবাসতাম তেলাওয়াতের কারণে। এখন ইমাম সাহেব জেহরি সালাতে নিজের তেলাওয়াত জাহিরি করার জন্য সূরা ফাতিহাও সুন্দর করে পড়লো, অন্য সূরাও সুন্দর করে পড়লো, সময় দিল, কিন্তু সিররি সালাত যেটা কেউ শোনে না সেটা একদম তাড়াতাড়ি করে বললো। আছে না নাই? হ্যাঁ, টাঙ্গাইলে গেলাম একটা মাহফিল করতে, তো মাহফিলে যাওয়ার আগে আসরের নামাজ ওই মসজিদে পড়বো। আমি কেবল দেখলাম যে আসরের সালাতে দাঁড়াবে, একামত শুরু হয়েছে। তো আমি মনে করলাম যে ইস্তেনজা করে এসে ওযু করে এসে এক রাকাত হলে পাবো। আমি ইস্তেনজা করে এসে আমি দেখি এক রাকাতও নাই, সালাত শেষ হয়ে গেছে। এত দ্রুত তার সালাত সে আদায় করা শুরু করে দিল। হ্যাঁ, আচ্ছা, এত ব্যস্ততা মসজিদে এসে কেন? আল্লাহকে ব্যস্ততা দেখানো যাবে? আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছে, দ্রুত সালাত আদায় করতেছে, পরে কি মরে এমন অবস্থা। ইমাম সাহেব সুন্দর করে সূরা তেলাওয়াত করলো, সূরা আরো অনেক বড় তেলাওয়াত করলো। আল্লাহ কইছে তুমি অনেক বড় সূরা পড়ো, রুকু সেজদা শুরু করো বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চোর তারা, যারা গম চুরি করে তারা না, যারা মানুষের বাড়িতে চুরি করে তারা না, যারা টাকা সম্পদ চুরি করে তারা না। এই পৃথিবীর শ্রেষ্ঠতম চোর হচ্ছে তারা যারা রুকু চুরি করে, সিজদা চুরি করে। সাহাবীগণ বললেন কাইফা ইউসরিকু সালাতিহি, হে আল্লাহর নবী একজন ব্যক্তি সালাতে কেমনে চুরি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউতিম্মু রুকুহা ওয়ালা সুজুদাহা, তারা সিজদাও ঠিক করে না, রুকুও ঠিক করে না, এটা হলো চুরি করা। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চোর হচ্ছে তারা। ইমাম সাহেব সুন্দর তেলাওয়াত করে, সব ঠিক আছে, রুকুতে ঠিক নাই, সিজদাতে ঠিক নাই। অনেক ইমামকে দেখবেন, বলেছিলাম না যে কিয়ামতের আলামত, গানের সুরে তেলাওয়াত করতেছে। এক মসজিদে আমি মাগরিবের সালাত আদায় করতে গিয়েছি, আমাদের আহলে হাদিসের মসজিদ, হুজুরে তেলাওয়াত করতেছে। এখন বলবেন দেই হুজুর দেই একটু গান মানো জানেন। আমার সুরটা আসলো কেমনে? ও আমার পরাণ বন্ধু রে তুই আমারে কই রইলা রে, এই সেম সুরে তেলাওয়াত করতেছে। আমি নামাজের ভিতরে নাউজুবিল্লাহ পড়ছি, আমি ভাই পড়তে চাই নাই। আপনি ফতোয়া লাগাইতে পারেন, হাতেম দিন কই পাইলে, আমার মধ্যে বাড়ায় গেছে, আমি কি করব বলেন?